একজন ব্যক্তি যাবে বাবা, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, হাদিস খানার মতন এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তার জবান মুবারক দ্বারা এই সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে যে সশরীরে আপনার নবী আমার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা কথা বলবো কার পক্ষে? নবীজির পক্ষে। সবাই আমাদের জন্য কাঁদবে, কিন্তু কবরে কেউ আমার সঙ্গী হবে না, কিয়ামতের দিনে কেউ সঙ্গী হবে না। বাবাজি আমার ভাই জানেরা, তো এবার আসুন আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম, এই বাচ্চারা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলছেন যে সবার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার আদর্শতে ভুল আছে, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে না, ভুল হতে পারে। আমার সম্মানীয় সভাপতি আলেম যিনারা আছেন মাদ্রাসার, তিনাদেরও ভুল হতে পারে, একটা মুফতি সাহেবের ভুল হতে পারে, কিন্তু মদিনার নবীর কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবীর আদর্শকে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বাবাজি আমার নবীর আখলাককে, চরিত্রকে অতি উত্তম আযম মানে অনেক বড় আপনার আদর্শ দিয়েছেন, সেটার সীমা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন নবীর আদর্শ কি, সেই আদর্শগুলো একটু শিক্ষার দরকার আছে বাবা। আমি এখন শুরু করতে লাগলে কিন্তু মানুষ মন দিয়ে শুনবে, কিন্তু শিক্ষা শুনেন, গলার সুর শুনলি আপনি, আমাদের দেশে যদি শুধু গলার সুর দিয়ে বাবা একটা প্রথমে আয়াত পড়লো যে ইতিহাস বলতে শুরু করলো, আমাদের দেশে বলবে এই জাহেল বক্তা, এই জাহেল বক্তা কে লিখেছে রে? একটা কোরআনের আয়াত পড়ে গোটা জালসা শেষ করে দেয় বাবা। এরকম আছে না নাই গো চাচা? অনেক আছে বাবাজি আমার ভাই জানেরা। তো নবীজির আদর্শ কি, আপনি আপনার বাবার সাথে মায়ের সাথে কি ব্যবহার করবেন তাতে আমার নবীজির আদর্শ আছে। আপনি আপনার সন্তানের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার বিবির সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে আপনার নবীজির আদর্শ আছে। এরকম বৃদ্ধ বাপজিদের সঙ্গে, এরকম বয়স্ক মানুষদের সঙ্গে আপনি যুবক ছেলে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। একজন আলেমের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এমনকি দেশের মুড়লের সঙ্গে আপনারা দেশের মুড়লের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। একটা দেশের মেম্বার হয়ে তার সে কিভাবে দেশ পরিচালনা করবে তাতে নবীজির আদর্শ আছে। এ যুবক ভাইয়েরা আমার সোনা মানিকেরা, আজ আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। বিদেশ থেকে মেহমান এসেছে, মেহমানের সাথে কি ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এমনকি বাবা চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে চুল কাটি আমরা, এই চুল কাটাও সুন্নাতি চুল কাটা আছে বাপ, কিন্তু দেখা যায় আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝেন তো, নাপিত চুল কাটতে যাচ্ছে, যাওয়ার পরে সেলুন ওয়ালাকে বলছে, সেলুন ওয়ালা ভাই আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। হ্যাঁ, মাথার ভিতরে টিকটিকিও বানাই বাপ, মাথার ভিতরে টিকটিকিও বানাই। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না বাবা, দেখবেন কুত্তার লেজের মতন রং করে, কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, মোটরসাইকেল নিয়ে নিজেকে মনে করে খুব আমি হ্যামসাম হাই। বেটা কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। হ্যাঁ, তুমি নিজেকে মস্তান মনে করো? তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। মিশরের জাদুঘরে এই ফেরাউনের লাশ এখনো আছে। মাটিতেও খাই না, পোকাতেও খাই না, মশাতেও ছয় না। বিষয়টা কি? বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি করা। এই ফেরাউন মুসা নবীকে কম জ্বালায়নি বাবা। আমি ওই দিকে যাব না বাবাজি। যাই হোক, এই ফুল্লা ফাটা দেখে চাচা আমার একটা কথা মনে পড়ে গেল। আপনাদের দেশে মালদা জেলাতে জীবনে প্রথম আসিছি, আর এই ফুল্লা কিন্তু মানে ওয়াজ করছি, ইতিমধ্যে মানুষ আপনার খুব মনোযোগ দিয়ে শুনছে, আর ইতিমধ্যে আপনার একটা ফুল্লা ফাটেছে মৌলভীর পাশে, আর ব্রেক উঠেছে।
হ্যাঁ, তো আমি বলছি কি না কি হলো, আরে ভাই এত এরকম কেন, তো ফুল্লা ফেটেছে। মানে ওরা হাড় দুর্বল, এতই দুর্বল তো ফুল্লা ফাটা দিকে ওর ভিতর হাওড়া শিয়ালদা কলকাতা করতে শুরু করেছে। বাবাজি আমার সোনামানিকা, তো ফেরাউন নিজেকে বলতো চাচা যে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহি মিন জালিক। ফেরাউন বলতো আমি সবচাইতে বড় আল্লাহ। এবার মুসা নবীর সাথে যে ঘটনা বলেছে ওদিকে আমি যাব না, আমি মেন কথাগুলো আমার যুবকগুলাকে কাছে টানার চেষ্টা করছি ভাই, মানুষগুলাকে কাছে টানার চেষ্টা করছি। তো ওই ফেরাউনের চাইতে বড় মস্তান কি আমরা হয়েছি ভাই? নমরুদের চাইতে বড় মস্তান কি আমরা হয়েছি? নমরুদ ইব্রাহিম নবীকে বলছেন যে ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব। নমরুদ আমার আল্লাহ পাক ওয়ার মতন ছলিমদ্দি কলিমদ্দি ড্যাড ব্যাটারির সাথে যুদ্ধ করবে? হ্যাঁ, ছলিমদ্দি কলিমদ্দি নাম থাকলে রাগ করেন না বাবা, কথার কথা বলছি। তো আমার আল্লাহর একটা সৃষ্টি বাপ নিম্নমানের একটা মশা পাঠিয়ে দিলেন। তো মশাতে সাইজ করতে 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 বাবা আপনার কি বলবো আপনাকে, একটা ন্যাংড়া অসুস্থ মশা। এই বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি? বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে। প্রধানমন্ত্রী মানে নমরুদ ও আছে। যাইয়া বাবা এই অসুস্থ একটা মশা এ যাইয়া আপনার কপালে বসেছে, যেমন মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। তখন এত বড় খোদা আর এত বড় মাস্টার বলছে এই আমার মাথা টিপরে। কারণ আমাদের শরীরে যদি মশা বসে ভাই, বলেন তো ভাই ইনজেকশন দেয় না চুমিয়ে খায়? ইনজেকশন দেয়, তাই না? তো ইনজেকশন যখন মাথার মগজে শুরু করেছে তখন বলছে এই মাথা টিপ মাথা টিপ মাথা টিপ মাথা টিপ, আর একবার বলছে মাথায় মার মাথায় মার, আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতি দিয়ে মারিয়েছে বাপ আর অমনি ঠান্ডা হয়ে গেছে। জুতার বাড়ি বাপ খুব সম্মানীয় জিনিস নাকি বাবাজি? এদের কোনো মান সম্মান ইজ্জত নাই, এরা জুতার বাড়ি খালি কি আর ভালো জিনিস খেলি কি, এদের মুখে কোনো স্বাদ সোয়াদ কিচ্ছু নাই। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, এ কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। আমি বাবাজি কথাগুলো বলবো মুর্শিদাবাদ থেকে এসেছি, একটু ব্রেন দিয়ে শুনবেন, দেখবেন আমার কথাগুলোর ভিতরে কতটা শিক্ষা ভরা আছে। আমি কথাটা কি বললাম যে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আমি সুর করে বলে যাচ্ছিলাম, আপনারা শুনতে ভালো লাগছে তো আর খান সুর খান করলুই না কেন, এরকম একটা মন্তব্য করা মানুষ আছে। কিন্তু সুরও করতে হবে, মানুষকে বুঝিয়েও দিতে হবে, তাহলে কার আসল বক্তা। মানুষকে সুরো করতে হবে এবং মানুষের মগজে ঢুকিয়ে দিতে হবে বিষয়টা কি। আমি বললাম কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। চলেন এখানে আপনাদেরকে একটু বুঝাইয়া দিই। আপনারা বলেন তো বাবা, যার যত টাকা আছে তার তত দুশমন নাই? যার যত টাকা তার তত দুশমন। কিন্তু বাবা ওই মুর্শিদাবাদের শেষ প্রান্ত থেকে, ইন্ডিয়ার শেষ প্রান্ত থেকে, ভারতের শেষ প্রান্ত থেকে আমি তাইজুল এসেছি, কোন আমার গার্ডের প্রয়োজন হয়নি, আমার কোনো গার্ডের প্রয়োজন হয়নি। কিন্তু এখানে আজ একটা এমপি আসুক তো দেখি, একটা মুখ্যমন্ত্রী আসুক তো, পারবে আমাদের মতন করে আসতে? পারবে না। কোটি টাকার মালিক বাবা আপনাদেরকে বললাম যে মনটা বাহাদুর কাদের? গরিবদের। কোটি টাকার মালিক যাদের কোটি কোটি টাকা, স্বামীও চাকরিজীবী বিবিও চাকরিজীবী, কিন্তু দেখবেন এই কোটি টাকার মালিকে ওর বিবির হাতে রান্না করা খাবার জুটে না চাচা, ওর বিবির হাতের খাবার জুটে না। কারণ স্বামীও চাকরি করে বিবিও চাকরি করে, তো রাঁধবে কে? রান্নার জন্য রয়েছে চাকরানি। এখন যদি এদেরকে প্রশ্ন করি সবাই বলবে আমার বউর হাতে রান্না করা খাবার খাইছি। আর কোটি টাকার মালিকের ওর বিবির হাতের খাবার ওর কপালে জুটে না, ওর কপাল পুড়ে না তো কি পুড়ে রে বাপ? একটা কোটি টাকার মালিকের বাড়িতে গরিব মানুষ, হাজার হাজার গরিব মানুষ মজা করে খায়, কিন্তু ওই খাবার দেখবেন ওই কোটি টাকার মালিকের পেটে যায় না। সুগার আছে, ডায়াবেটিস আছে, মজা করে আমরা মিষ্টি খাই, ওহার পেটে মিষ্টি যায় না। মজা করে গরুর গোশত খাই, ওহার পেটে গরুর গোশত যায় না। হ্যাঁ
বাবাজি আমার সোনা মালিকেরা বুঝতে হবে, আমাদের দেশে একটা লোক আছে বাবাজি, ওই চাল হয় না, চালের যে একটা তুষ বের হয়, শুধু ওই তুষ খেয়ে থাকে, তুষ খেয়ে থাকে, টাকার অভাব নাই। এবার বাবাজি আপনাদের রায়গঞ্জে এত বড় কোটি টাকার মালিকের বাড়িতে একটা চাকরানির হাতের খাবার খেতে হয়। বৈকাল বেলা যখন হয় দেখবেন কোটি টাকার মালিকের বেটাও বাড়িতে নাই, বিটিও বাড়িতে নাই, বিবিও বাড়িতে নাই। কিন্তু আপনারা আমরা গরিব মানুষ ভাই, এই কোটি টাকার মালিকটা সন্ধ্যা 7টাতে বাড়িতে ঢুকছে, প্রবেশ করছে, তাও দেখে বিটিও নাই, বেটাও নাই, বিবিও নাই, কার সাথে যে আড্ডা মারে। এই তখন মাউড়ের মতন ভাই, এতিমের মতন এসে ওই চাকরানির হাতে দুটো খাবার খাইয়া মাউড়ের মতন শুয়ে গেছে। আর বিবিকে যদি মেজাজ দেখায়, বিবি তো বলবে তোর ইনকাম আমি খাই না, আমার ইনকাম আমি খাই, আঙ্গুল দেখায়া চলবে। তো বাবাজি এবার করেছে কি দেখেন, মাউড়ের মতন শুয়ে গেছে, টেনশন, চিন্তা, এত টাকার মালিক, তারপরে টেনশন, বিটি কোথায়, বেটা কোথায়, বিবি কোথায়। কিন্তু আপনি গরিব মানুষ দেখেন, আপনি সন্ধ্যা সময় যদি বাড়িতে প্রবেশ করেন তবু আপনার বিবি বাড়িতে আছে, সন্ধ্যা 7টায় যদি আপনি বাড়িতে প্রবেশ করেন তবু আপনার বিবি, বেটা, বিটি সবাই আছে। আপনি সন্ধ্যা 8টাতেও যদি আপনি প্রবেশ করেন বাড়িতে সবাই আছে। অর্থাৎ সারা দিন মান আপনি 300 টাকা ইনকাম করেছেন, 400 টাকা ইনকাম করেছেন, এতে আপনার শরীরে ঘাম বেরিয়ে গেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে নাকে একটা ডাক আসে। ওই কোটি টাকার মালিকের টেনশনের ঘুম আসে না, বিটি কোথায়, বেটা কোথায়। আর আপনি গরিব মানুষ, আপনি সন্ধ্যার আপনার 8টার দিকে বাড়িতে প্রবেশ করে বিবির কষ্ট করা, রান্না করা, হাত দিয়ে কষ্ট করে রান্না করেছে, ওই খাবারটা আপনি খেয়ে নিলেন। তারপরে বিবিকে, আপনার বিবির গলাখানা জড়িয়ে ধরে নো টেনশনের ঘুম দিলেন, কারণ বেটাও বাড়িতে, বিটিও বাড়িতে। বিবিকে নিয়ে বাবাজি এমন ঘুম দিল রে বাবা, নো টেনশনের ঘুম। লাকে একটা ডাক হয় না, হয় না গো, নাকে একটা ডাক হয় না, এমন নাকের ডাক দিছে মনে হয়েছে যেন ডাক্তারের হরেন পর্যন্ত ফেল। কিন্তু বাবা কোটি টাকার মালিকের ঘুম আসে না, কোটি টাকার মালিকের ঘুম আসে না। তাই কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে খাই না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার, ভাইরে হৃদয়ে থাকিতে যার, এ নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি বাইরে নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বুঝলে বুঝপাতা, না বুঝলে বাবা তেজপাতা। যুবক ভাইয়ের আমার, চলো আমার নবীর আদর্শের মালাটা নিয়ে আসো ভাই। শোনা, তোমরা রাস্তায় যারা ঘোরাঘুরি করছো, আমি অসুস্থ অবস্থায় তোমাদের সম্মুখে যতটুক পারি আমি আজকে আলোচনা করব। আল্লাহ যদি আমার কালকে শরীর সুস্থ দেয়, ইনশাআল্লাহ আপনাদের এই জায়গার মজমা আমি ইনশাআল্লাহ আমি যেরকম করে বক্তব্য রাখি কালকে ইনশাআল্লাহ আমার কমিটির ভাইয়েরা যথেষ্ট আমাকে সহযোগিতা দিচ্ছে আমাকে সুস্থ করার জন্য। যাক আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই কমিটিকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। এই কমিটিকে হিফাজত করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমার ভাই জানেরা, তো এবার যেহেতু জীবনীর কথা বলা হয়েছে, তো ভাই জীবনী শুনবেন ঠিক আছে ভাই, কিন্তু ভাই গো আপনারা জীবনের পাশাপাশি আপনারা ফিরে আসেন ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, আমার দয়ার নবীর সাহাবীরা আপনাদের মতন যুবক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই যত বৃদ্ধ ব্যক্তিরা ছিল নবীজির দুশমনি করেছে বাপ।
আর যারা যুবক ছেলে নওজোয়ান ছেলে তারা আমার নবীর পক্ষে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে দিয়ে সন্তানকে এতিম করে দিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে বাবা। এমনি এমনি ইসলামটা আসে নাই, তো ওই রকম শহীদ হয়েছে আমার দয়ার নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই মহরমের জীবনী শুনি, কিন্তু আমরা মহরম মাসটাকে এত মানি, এটার কারণ কি? আপনারা শুনছিলেন এতক্ষণ ধরে আমার পূর্বের বক্তা সাহেব আলোচনা করছিলেন গাউসে পাক, গাউস পাক বলছিলেন না? তো গাউস পাক, গাউস মানে তো হলো সাহায্যকারী। কি সাহায্যকারী? তো সাহায্যকারী যদি কোনো মানুষকে বলা হয়, যেহেতু সাহায্যকারী হলো আল্লাহ, সাহায্যকারী হলো আল্লাহ, তো কোন মানুষকে যদি সাহায্যকারী বলা হয়, তাহলে এখন আপনাকে ফতোয়া দিল যে আল্লাহ যেখানে সাহায্যকারী, তুমি মানুষকে সাহায্যকারী বানিয়ে দিছো, অর্থাৎ তুমি শিরকি গুনাহ করছো। আমাকে এই গাউসের কথাটা মনে চলে আসলো, হুজুর বলছিলেন। তো আমাদের সমাজে ফিতনা গালান সৃষ্টি হয় বাবা, ফিতনা গালান সৃষ্টি হয়, এগুলা ভেঙেও আমাদেরকে বলতে হবে। শুধু সুর বললে হবে না, তার ভিতরে যে কি আছে ওটা মানুষের মগজে ঢুকায়া দিতে হবে বাবা। তো গাউস পাক মানে সাহায্যকারী, কিন্তু আমরা গাউস পাক মানি, অবশ্যই আমরা গাউস পাককে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, কিন্তু আমরা আল্লাহর মতো সাহায্যকারী এটা আমরা মনে করি না। কথাটা ভালো করে বুঝেন চাচা, এইগুলাই ফিতনা, এইগুলাই এসে আপনার সন্তানকে ভুল বুঝাবে। এমন একটা জামানাতে আপনাদের সন্তানেরা চলে এসেছে, এই যে এই কথাটা আপনাদেরকে ভেঙে বলে দিচ্ছি, আপনার সন্তানটাকে আর ওই ব্যক্তিরা ভুল বুঝাতে পারবে না। কারণ সাহায্যকারী আমরা গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলি, কিন্তু আল্লাহর মতো সাহায্যকারী বলি না। আল্লাহর দেওয়া শক্তিতে সাহায্যকারী, আল্লাহর দেওয়া শক্তিতে সাহায্যকারী। বাবাজি আমার ভাই জানেরা, বুঝবেন কথাগুলো, একটু বুঝার চেষ্টা করেন ভাই। এরপরে আমার নবীজি, তাহলে কি যদি এটা বলা যদি শিরক হয়, তাহলে ভাই শোনো, তোমরা একটা শিক্ষা নাও ভাই। শিক্ষাটা হলো যে নবীজি মদিনার সাহাবীদের নাম দিয়েছিলেন আনসার সাহাবী, আনসার সাহাবী, আর মক্কার সাহাবীদের নাম ছিল মুহাজির সাহাবী। তো আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী, নাম দিল কে? নবীজি। নবীজি নাম দিয়েছে আনসার সাহাবী, তাহলে নবী কি শিরক করেছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীজি ভাই শিরক করে নাই। আমার নবীজি যখন নাম দিয়েছে, জানতে হবে এই রকম আল্লাহর দেওয়া শক্তিতে তারা সাহায্যকারী, এইভাবেই আমার দয়ার নবীজি নাম দিয়েছে। অতএব আপনাদের বিষয়টা বুঝতে বাকি রইল কি ভাই? বুঝতে পেরেছেন বিষয়টা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আসুন আমার দয়ার নবীজির যে নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শহীদ হচ্ছে। কিভাবে শহীদ হচ্ছে? কেন আমরা মুহররম মাসকে আমরা এত প্রাধান্য দিই? কেন মুহররম মাসে আমাদের এত আমরা মানুষকে খাওয়াই? মানুষকে কি করি? খাওয়াই। রোজা রাখি, রাখি না? রোজা রাখি, মানুষকে খাওয়াই, তারপরে আপনার ভালো ভালো আমল করি, তারপরে কোরআন হাদিসের মাহফিল করি, হ্যাঁ। তো এইগুলা করে থাকি। এইগুলা আমাদের সমাজের কিছু আলেম বলছে এগুলা করা যাবে না, রোজা রাখা যাবে না, রোজা রাখা যাবে না। চাচা একটু গরম পানির ব্যবস্থা করুন, গলা একবার শুকিয়ে যাচ্ছে, কুসুম গরম পানি একটু ব্যবস্থা করেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তো দেখেন মুহররম মাসে কি হয়েছে। মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন আমার আল্লাহ এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে। মুহররম মাসের 10 তারিখে আপনারা জানেন মা হাওয়াকে আমার আল্লাহ এক দেশে ফেলেছিল, আর মা আদম নবীকে এক জায়গায় ফেলেছিল। তো দুইজনকে, একজনকে আপনার শ্রীলঙ্কার জমিনে আর একজনকে জিদ্দাতে, দুইজনকে যেদিন একত্রিত হয়েছিল সেদিনও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন।
এবং এমনকি বাবা আপনার নূহ নবীর জামানায় সারা দুনিয়া পানিতে সয়লাব হয়ে গিয়েছিল। নূহ নবী একটা কিস্তি বানালছিল, নৌকা বানালছিল, ওই নৌকাটা ভাসতে 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 কিনারা পেয়েছিল এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এ ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, শুধু তাই না, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, ওই আগুনের ভিতর থেকে যেদিন পরিত্রাণ পেয়েছিল সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। শুধু তাই না বাবা, আমার ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল, 40 দিন পর মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিল। এক মাসে হয় 30 দিন আর 10 তারিখে হয় 40 দিন, তাহলে এই 40 দিনে আপনার এই মুহররম মাসের 10 তারিখে আপনার শুক্রবারের দিন এই ইউনুস নবী মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিল। শুধু তাই না বাবা, আমার আল্লাহ এই দুনিয়াটাকে ধ্বংস করবে, সেটাও হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এদিক দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে মুহররম মাসটা আমাদের দোয়া কবুলের রাত্রি, এবং মুহররম মাসের 10 তারিখ দোয়া কবুলের রাত্রি, আনন্দের রাত্রি। কিন্তু বাবা আমার ইমাম হোসাইনের